জয় রাম, জয় গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী তৃতীয় খণ্ডের একটি গভীর আধ্যাত্মিক বাণী, পত্রাংশ নং 69। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। এই বাণীর মধ্যে আছে জীবনের রহস্য, প্রারব্ধের গুরুসত্য এবং সংসার সম্পর্কে ঠাকুরের এক চিরন্তন উপলব্ধি। চলুন শুনি ঠাকুরের বাণী, তারপর বিশ্লেষণ করব ধীরে ধীরে ঠাকুরের আশীর্বাদ। জয় রাম, জয় গোবিন্দ। পাপ পুণ্যর দ্বারা জীবের আরোগ্য অনারোগ্যতা ঘটে না। প্রারব্ধজনিত নিয়ম অনিয়মতা বশতই জীবের শরীরের ভোগ হয়। পূর্বকৃত পাপহরণ হইলেও দৈহিক ভোগের নিবর্তন হয় না। সংসারী পরম ধর্ম সত্যিই পরমপদ আশ্রয়। অতএব নিরপেক্ষভাবে পরমানন্দ লাভ করিয়া জীব দ্বন্দ্ব হইতে মুক্ত হইয়া থাকে। পূর্বজন্মার্জিত পূর্ব অবস্থার্জিত যাহা পাপ ঘটিয়াছিল তাহাই হরণ হইয়াছে। দৈহিক প্রারব্ধকৃত সুখ দুঃখ ভোগের দণ্ড ভিন্ন, হরণ তো হইতেই পারে না। তাহার অনেক প্রমাণ দেবাদি বেদ পুরাণে প্রকাশ আছে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শকবৃন্দ, এই বাড়িতে ঠাকুর বলেছেন আমাদের শারীরিক সুখ দুঃখ, রোগ আরোগ্য ইত্যাদি আসলে পাপ বা পুণ্যের দ্বারা নির্ধারিত নয়। এগুলি প্রারব্ধ বা পূর্বজন্মের কর্মফলের এক অনিবার্য ফল। আপনি হয়তো ভাববেন, আমি তো অনেক পুণ্য করেছি, তাহলে কেন এত দুঃখ আসছে? কিন্তু ঠাকুর বলেন, আপনার অন্তরে পাপ হয়তো হরণ হয়েছে, কিন্তু শরীর এর যেটা প্রারব্ধ সেটা ভোগ আপনাকে করতেই হবে। এবং তিনি স্পষ্ট করে বলেন, সংসার পালনই পরম ধর্ম। এই সংসারের মাঝে যদি কেউ নিরপেক্ষভাবে পরমানন্দ অনুভব করে, তবে সে আর দণ্ডে পড়ে না, সে মুক্ত হয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের মনে করিয়ে দেয় যে পালায়ন নয়, স্বীকৃতি উপলব্ধির মাধ্যমে মুক্তি সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় ভক্তবৃন্দ, ঠাকুর এই বাণী আমাদের শেখায় ধৈর্য, গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক জাগরণ। দেহের সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু পরমানন্দ যদি ভিতরে জেগে ওঠে, তাহলে সব সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠা সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করার বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি। এমন আরও ঠাকুরের বাণী নিয়ে আসব পরবর্তী পর্বে। ততদিন থাকুন ঠাকুরের চরণে, শান্তিতে থাকুন। গুরুদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব সুস্থ থাকবেন। জয় রাম, জয় শ্রী রাম ঠাকুরের জয় জয়। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।